আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নার এক অসাধারণ রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কচুরলতি রান্নার জন্য আমি এখানে দেশি ছোট চিংড়ি মাছ নিয়েছি। আমার চিংড়ি মাছগুলো একদম তাজা। প্রথমে মাছগুলো কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিব। সাথে কিছু কাঁঠাল বীজ পরিষ্কার করে কেটে নিব। আমি এখানে একটি টমেটো, একটি রসুন, 2-3টি পেঁয়াজ, 7-8টি কাঁচামরিচ কেটে ফালি করে নিয়েছি। অপরদিকে কচুরলতিগুলো পরিষ্কার করে কেটে নিব। আমি লতিগুলো ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। এই লতিগুলো দেশি কচুর, খেতে অনেক সুস্বাদু হবে। এবার রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করব। তেল গরম হলে কিছু আস্ত জিরা অ্যাড করব। জিরা ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজ কুচি অ্যাড করার পর রসুন কুচি অ্যাড করব। এবার রসুন এবং পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব। রসুন ও পেঁয়াজ ভাজা ভাজা হলে 1 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচ আদা বাটা অ্যাড করব। এবার রসুন ও আদা বাটা ভালো করে ভেজে নিব। এখন আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো ও স্বাদমতো লবণ অ্যাড করব। হলুদ ও লবণ একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার কেটে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করব এবং ভালো করে কিছু সময় ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে এবার 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো ও 1 চা চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করব। এবার মরিচ এবং ধনিয়ার গুঁড়ো ভালো করে মাছের সাথে মিশিয়ে নিব। এখন কেটে রাখা কাঁচামরিচ ফালি এবং টমেটো ফালি অ্যাড করব। কাঁচামরিচ এবং টমেটো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিব। এবার কেটে রাখা লতিগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে অ্যাড করব। সবশেষে কাঁঠাল বীজ অ্যাড করব। এখন সমস্ত উপাদানগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। কচুরলতির সাথে কাঁঠাল বীজ দিলে কচুরলতির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন পরিমাণ মতো পানি অ্যাড করব এবং ঢাকনা দিয়ে ঢেকে আর 10 মিনিট রান্না করব। এই সময়ের মধ্যে লতি এবং কাঁঠাল বীজগুলো সিদ্ধ হয়ে যাবে। পানি শুকিয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিব। এবার পরিবেশনের জন্য একটি প্লেটে ঢেলে নিব। আমি ভালো করে পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আপনারাও এই রান্নাটি একটু শুকনো শুকনো করেই রান্না করবেন। এতে কচুরলতি খেতে সুস্বাদু হবে, কিন্তু গলায় লাগবে না। আশা করি আমার এই রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আমার এই রান্নাটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।